وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم والمسلمة সম্মানিত উপস্থিতি আজকে ঐতিহাসিক সুবিদপুর মোহাম্মদিয়া মডেল মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ও আমার সামনে উপস্থিতি অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ এবং আমার সহকারী শিক্ষকবৃন্দ সবাইকে আমার অন্তরের আন্তরিক থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান মালিকের দরবারে, যে মহান মালিক আমাকে আপনাকে সুস্থতা রেখে আজকে আমাদের সন্তানগুলোকে মানুষ করার জন্য যে দ্বীনি প্রতিষ্ঠানে দিয়েছি, এই দ্বীনি প্রতিষ্ঠানে শিক্ষকদের সাথে যে সময় দিতে পেরেছি, এই জন্য সে মহান রাব্বুল আলামিনের প্রতি সবাই আবারও মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা মানবতার ধর্ম ইসলাম পেয়েছি, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা পরকাল সম্পর্কে জানতে পেরেছি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু 5টা মিনিট আমার দিকে মনোযোগ দিবেন। আপনাদের উদ্দেশ্যে আজকে 5টা মিনিট কথা বলবো। আমার উস্তাদ জনাব মাওলানা সগীর আহমেদ চলে আসছে। আমি বেশি দেরি করব না, অল্প কিছুক্ষণ সময় নিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমি আজকে একজন জার্মানি সাবেক প্রেসিডেন্টের উক্তি দিয়ে শুরু করতেছি। জার্মানি সাবেক প্রেসিডেন্ট নেপোলিয়ন একটি উক্তি বলেছিলেন, গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ গুড নেশন। এই কথাটি যদিও ছোট্ট হয়, কথাটির মর্মার্থ ব্যাখ্যা কিন্তু অনেক বেশি। জার্মানি সাবেক প্রেসিডেন্ট বলেছিলেন, গিভ মি এ গুড মাদার, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও। এখানে তিনি বলে নাই গিভ মি এ গুড টিচার, তিনি বলেছিলেন গিভ মি এ গুড মাদার। তিনি বলেন নাই গিভ মি এ গুড ফাদার, তিনি বলেছিলেন গিভ মি এ গুড মাদার। অর্থাৎ তোমরা আমাকে একটি ভালো মা দাও। আই উইল গিভ ইউ গুড নেশন, আমি তোমাদেরকে একটি ভালো জাতি উপহার দেব। আজকে সমাজে অধিকাংশ মানুষ খারাপ বিভিন্ন কাজে জড়িয়ে যাচ্ছে। আমরা দেখছি বিভিন্ন যুবকেরা বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে যাচ্ছে। তার কারণ কি? হয়তো সে ভালো মা পায়নি, নতুবা সে ভালো পরিবেশ পায়নি, নতুবা সে ভালো শিক্ষা প্রতিষ্ঠান পায়নি, তাকে সেইভাবে গাইডলাইন করে দেওয়া হয়নি, যার কারণে সে আজকে খারাপ কাজে জড়িয়ে গেছে। এই জন্য একটি সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য প্রথম দায়িত্ব হলো তার মায়ের। কারণ একজন শিশুর প্রথম প্রতিষ্ঠান, একজন শিশুর প্রথম শিক্ষক হলো তার মা। এই জন্য সন্তানদের প্রতি মায়ের দায়িত্ব সবচেয়ে বেশি। একজন মা পারে সন্তানটাকে ভালোর দিকে নিয়ে যেতে, একজন মা পারে সন্তানকে খারাপের দিকে নিয়ে যেতে। এই জন্য আমরা সবাই চাই আমাদের সন্তানগুলো ভালো হোক, নীতি নৈতিকতা সম্পূর্ণ একটা আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠুক। কিন্তু আমাদের চাওয়া সবার এক, কিন্তু এই সন্তানের দায়িত্বটা কি? সন্তানের প্রতি আমি কি দায়িত্ব পালন করলে সন্তানটা মানুষের মতো মানুষ হবে, এটা আমরা অনেকেই সেই গাইডলাইন দিতে পারি না, যার কারণে আমাদের সন্তানগুলো সেইভাবে গড়ে ওঠে না। এই জন্য আপনার সন্তানের প্রতি আপনার প্রথম দায়িত্ব হলো সন্তানদের প্রতি সহনশীল হবেন, সন্তানদের প্রতি কঠোর হবেন না, সহনশীল হবেন, নরম হয়ে যাবেন। অর্থাৎ একটা কবুতর, যখন একটা কবুতরের বাচ্চাকে কবুতর খাওয়াতে যায়, তখন সে যেই শক্ত খাবারটা খায় তার বাচ্চাকে ওই শক্ত খাবারটা খাওয়ায় না। কারণ সে জানে আমি যদি আমার বাচ্চাকে শক্ত খাবারটা খাওয়াতে যাই তাহলে সে যেই কোনো সময় মারা যেতে পারে।
এই জন্য কবুতর কি করে, তার খাবারটা তার থলিতে জমা করে রাখে যেন খাবারটা নরম হয়ে যায়, তারপরে নরম হলে সে তার বাচ্চাটাকে খাওয়ায়। ঠিক আমরা যখন আমাদের সন্তানগুলোকে শাসন করতে যাব, পড়াতে যাব, তখন আমি যেমন আমার সন্তানটাকে এমন মনে করব না, আমি মনে করতে হবে আমার সন্তানটা অনেক ছোট, আমি যেইভাবে বুঝি সে কখনো এইভাবে বুঝে না। সন্তানটাকে ঠিক কবুতরের বাচ্চার মতো নরম করে সহজ করে বোঝাতে হবে। আমরা অনেক সময় সন্তানকে যখন পড়াতে যাই, এক পড়াকে যখন বারবার পড়াই, সন্তান যখন পারে না, তখন আমাদের কাছে একটা ত্যাগ চলে আসে, আমাদের কাছে একটা কষ্ট চলে আসে যে আমি বারবার তাকে পড়ানোর পরও সে কোনো বুঝে না, সে কোনো পারে না, তখন আমি তার সাথে খারাপ আচরণ করি। এটা কখনো করা যাবে না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সন্তানকে এক পড়া বারবার পড়াবেন, সন্তানের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, কারণ সে সবচেয়ে ছোট। এই জন্য যখন সন্তানকে পড়াতে যাবেন তাকে তার ভাষায় করে বোঝাতে হবে, সে ছোট্ট মানুষ, এটা আপনাকে মাথায় সেট করতে হবে। এক পড়া সে বারবার না পারলে বারবার তাকে বোঝাতে হবে, এবং সে যেইভাবে চায় তাকে ওইভাবে বুঝাবেন। আপনার নিজের ভাষায় বোঝাতে গেলে সে কখনো বুঝবে না। আজকে আমি আমার সংক্ষিপ্ত সময়ে এই উপদেশগুলো দিয়ে আপনাদেরকে বিশেষভাবে পালন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।